গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করা, জনজাতিদের পাশাপাশি দরিদ্র এবং মহিলা ও পিছিয়ে পড়া সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের উন্নয়ন এবং রাজ্যবাসীকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ব্যবস্থার সার্বিক উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে ইতিমধ্যে রাজ্য সরকার একাধিক নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে। শিক্ষা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল রাজ্যস্তরীয় শিক্ষণ সহায়ক উপকরণ তথা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রদর্শনী ও প্রতিযোগিতা। অনুষ্ঠানে উদ্বোধক ও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভিল হেমেন্দ্র কুমার। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন SCERT ত্রিপুরার অধিকর্তা এল ডাললং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা NC শর্মা। শুরুতে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে ফিতা কেটে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যস্তরীয় শিক্ষণ সহায়ক উপকরণ তথা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গুণগত মানসম্পন্ন শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিশ্চিত করা, জনজাতি, মহিলা ও পিছিয়ে পড়া সংখ্যালঘুদের উন্নয়ন রাজ্য সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা, প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই চিন্তা ভাবনা, এবং গুণগত শিক্ষার কথা আমরা বলি, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করা, যারা দরিদ্র, জনজাতি, মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা, এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপে এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মাঝে মাঝে টাইম টু টাইম চেঞ্জও হয়, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা। শুধু তাই নয়, এই সমস্ত শিক্ষণ সহায়ক উপকরণ যেন আরো অত্যাধুনিক, মজবুত এবং টেকসই করা যায় সেই ব্যাপারে গুরুত্ব আরোপের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। এবং প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে 20টি করে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের সিলেকশন হয়েছে। 10টা হচ্ছে সাক্ষরতার দিক দিয়ে, আর 10টা হচ্ছে সংখ্যাতত্ত্বের জন্য বেছে নেওয়া হয়েছে। এখানে কিছু যারা আছে এর মধ্যে এখানে স্টেট লেভেলে যে প্রতিযোগিতা হয়েছে 5 জনের তাদেরকে দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। এবং এইটা আমাদের এই লার্নিং ম্যাটেরিয়াল এমনভাবে আরও বেটার যাতে করা যায়, টেকসই যাতে হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই নিচে আপনারা হয়তো বা সেটা টেকসই হবে না, কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আরও বেটার ওয়েতে, কম খরচ তো হবেই, কিন্তু আরও বেটার ওয়েতে টেকসই লং রান করে সেই ধরনের কিছু করা যায় কিনা সেটা আমরা নিশ্চয়ই দেখবো। এবং দপ্তরের থেকে আমি বলবো যাতে ফিনান্সিয়াল বা লজিস্টিক সাপোর্ট যাতে দেওয়া হয়। উদ্বোধনের পরেই প্রদর্শিত বিভিন্ন শিক্ষণ সহায়ক উপকরণ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, গোটা রাজ্যের 7,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা এই শিক্ষণ সহযোগী উপকরণ প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সর্বোপরি রাজ্যের শিক্ষা ব্যবস্থা কচি কাঁচা পড়ুয়াদের কাছে সহজ এবং মনোজ্ঞ করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রয়াস অনবদ্য ও শিশু শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক এবং বিজ্ঞান ভিত্তিক বলে শিক্ষাবিদ মহলের অভিমত। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যস্তরীয় এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।